বন্ধুরা, আজ আমি সূচক ধারা নিয়ে আলোচনা করব। তো সূচক ধারার অঙ্কগুলো যখন আমরা করি, তখন আমাদের ২ টা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। ১ নম্বরে হচ্ছে এই ধারাগুলোর একটা সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করতে হয়। তারপরে এই n তম পদের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ক্যালকুলেশন করা লাগে। আর এখন এই নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বলতে কি বোঝায়? যেখানে আমাদের লবে কোনো প্রকার চলক থাকবে না। এই পর্যায় পর্যন্ত ক্যালকুলেশন করা লাগে। তো এখানে আমি একটা সূচক ধারা তুলে রেখেছি। এই সূচক ধারাটাকে যদি আমি একটু আ লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের পদগুলা দেওয়া আছে। প্রথম পদ 1/2, দ্বিতীয় পদ আছে 1 + 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, তৃতীয় পদ দেওয়া আছে 1 + 2 + 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, চতুর্থ পদ আছে 1 + 2 + 3 + 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল হচ্ছে হাফ ই। এটা আমাদের রাইট সাইড প্রমাণ করতে হবে। তো এখন আমরা যদি এই ধারাটার পদগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এর লবগুলো আসলে আছে n তম স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম পদের লব হচ্ছে 1, দ্বিতীয় পদের লব হচ্ছে 1 + 2, তৃতীয় পদের লব হচ্ছে 1 + 2 + 3, চতুর্থ পদের লব হচ্ছে 1 + 2 + 3 + 4। আর হরগুলোর ক্ষেত্রে কি? যততম পদের যোগফল দেওয়া আছে আমাদের লবে, হরে হচ্ছে তার চেয়ে একের বেশি এর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে একটা পদ, কিন্তু এখানে দেওয়া আছে আমাদের ফ্যাক্টোরিয়াল 2, এখানে দেওয়া আছে 2 টা পদ, এখানে দেওয়া আছে আমার ফ্যাক্টোরিয়াল 3, এখানে দেওয়া আছে 3 টা পদ, কিন্তু এখানে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 4। তার মানে আমরা উপরে যদি n তম স্বাভাবিক সংখ্যার যোগফল ধরি, তাহলে নিচে পাচ্ছি আমরা n+1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখব যে ধরি n তম পদ tn সমান সমান, তাহলে এখানে পাচ্ছি আমরা 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট প্লাস n। আর নিচে দেওয়া থাকতেছে আমাদের ফ্যাক্টোরিয়াল n+1। তো এইটাকে এখন আমাদের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ লবে যেন কোনো আমাদের n না থাকে, এই পর্যায় পর্যন্ত ক্যালকুলেশন নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে n তম স্বাভাবিক সংখ্যার যোগফল। n তম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা জানি n × n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর নিচে থাকলো আমাদের ফ্যাক্টোরিয়াল n+1। এখন উপরের ভগ্নাংশের হরটা নিচে চলে আসে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি n × n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন এই যে আমাদের ফ্যাক্টোরিয়ালের মধ্যে n+1 আছে, এখান থেকে আমরা n+1 বের করে নেব। তো ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা কোনো সংখ্যা বের করে নেই, তাহলে সেখান থেকে 1 কমে যায়। তাহলে n+1 বের করে নিয়ে আসছি, এখান থেকে 1 কমে যাবে, তার মানে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। তো এখন এই n+1 আমরা কেটে দিলাম। এর পরের ক্যালকুলেশনটা, উপরে থাকলো আমাদের n, নিচে থাকলো 2, এখান থেকে যদি আমরা আবার n বের করে নেই, তাহলে এখন আবার 1 কমে যাবে, n-1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা n আর n কেটে দেই, তাহলে ফাইনালি আমাদের tn তম পদ সমান সমান আমরা পাচ্ছি, উপরে সব কাটা গেছে 1, নিচে থাকতেছে 2 × n-1। এইটা হচ্ছে tn তম পদের একেবারে সরলীকৃত রূপ, কারণ এখানে আমাদের লবে কোনো প্রকার চলক নেই। তো এখান থেকে আমাদের 3-4টা পদ আমরা বের করে নেব। প্রথমত আমরা প্রথম পদ যদি বের করে নেই t1, তার মানে n এর জায়গায় আমি 1 বসালাম, এখানে n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1/2 × 1 - 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর আমরা জানি যে 0-র ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/2। এরপরে আমরা যদি দ্বিতীয় পদ বের করে নেই t2, তাহলে এবার আমরা n এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে পাচ্ছি আমরা 1, নিচে পাচ্ছি 2, আর n এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 - 1। এখন 2 থেকে 1 বিয়োগ করলে 1, বা 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 1। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 1/2 × ফ্যাক্টোরিয়াল 1। এরপরে আমরা তৃতীয় পদ যদি বের করি সেম ভাবে, তাহলে আমরা পাচ্ছি 1/2 × ফ্যাক্টোরিয়াল 2, এবং চতুর্থ পদ যদি বের করি তাহলে পাচ্ছি 1/2 × ফ্যাক্টোরিয়াল 3। এই যে আমরা 4টে পদ আমরা নির্ণয় করলাম। এখন এই যে পদগুলো অসীমতম পর্যন্ত যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমাদের লেফট সাইডের ফলাফলটা আমরা পেয়ে যাব। এখন এই লেফট সাইডের ফলাফলটাকে যদি আমরা সমষ্টিটাকে যদি s ধরি, তাহলে s সমান সমান পাচ্ছি আমরা প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ প্লাস ডট ডট প্লাস হচ্ছে ইনফিনিটি, অসীম পর্যন্ত। তাহলে এখানে প্রথম পদের মান আমরা পাইছিলাম 1/2, তাহলে 1/2 প্লাস দ্বিতীয় পদের মান পাইছিলাম আমরা 1/2 ফ্যাক্টোরিয়াল 1, 1/2 × ফ্যাক্টোরিয়াল 1, প্লাস তৃতীয় পদের মান পাইছিলাম আমরা 1/2 × ফ্যাক্টোরিয়াল 2, প্লাস চতুর্থ পদের মান আমরা পাইছিলাম 1/2 × ফ্যাক্টোরিয়াল 3। এই চলতেই থাকবে অসীম পর্যন্ত, প্লাস হচ্ছে ইনফিনিটি।
এখন আমরা যদি একটু পদগুলোতে ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা পদের আমাদের উপরে আছে 1, নিচে আছে 2, তার মানে হাফ আছে প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে। তাহলে আমরা হাফ যদি এখানে কমন নেই, তাহলে এই জায়গায় পাচ্ছি পুরো হাফ বের হয়ে আসছে, থাকলো 1, আর এইখান থেকে হাফ বের হয়ে আসছে, তাহলে 1/(1), এখান থেকে হাফ বের হয়ে আসছে 1/(2), প্লাস এখান থেকে হাফ বের হয়ে আসছে 1/(3), প্লাস ইনফিনিটি। এখন এইটা হচ্ছে আমাদের এর সূত্র। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/2, আর এটার মান যেহেতু তাহলে আমরা লিখলাম। এইটাই আমাদের রাইট সাইড চলে আসলো। তো বন্ধুরা, এই যে আমাদের সূচক ধারা, এই সূচক ধারার অঙ্কগুলো দেখতেই একটু ক্রিটিক্যাল মনে হয়, বাট এটার যদি আমরা একটা সঠিক পদ্ধতিতে ক্যালকুলেশন করি এবং দুটো জিনিস মাথায় রাখি, তাহলে এই ক্যালকুলেশনগুলো আমাদের কাছে খুবই ইজি মনে হবে। প্রথমত আমি আরেকবার বলি যে আমরা যখনই সূচক ধারার কোনো একটা অঙ্ক করব, আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বরে হচ্ছে যে এই সূচক ধারাটার একটা সাধারণ পথ ধরে নিতে হবে ঠিকঠাকভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেই পথটার একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তারপরে এখানে ৩-৪টা পথ বের করে যদি আমরা লেফট সাইড কাউন্ট করি, তাহলে রাইট সাইড বা অ্যান্সার আমাদের চলে আসে।